আপ্পাম রেসিপি। বন্ধুরা, আজ আপনাদের জন্য রেশনের চালের নরম তুলতুলে আপ্পাম নিয়ে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। আপ্পাম আমরা অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু এতটা সফট, এতটা ফুলুপি আর এতটা টেস্টি হয়তো আগে কখনো খাননি। শুধুমাত্র রেশনের চাল আর ছোলার ডাল দিয়ে আজকের আপ্পাম রেসিপি। যেমন ফুলকো ফুলকো নরম, তেমন টেস্টি। সঙ্গে আছে বাদামের চাটনি, টমেটো বাদামের চাটনি। তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি। এখানে 1 বাটি রেশনের চাল আছে বন্ধুরা, এর মধ্যে 2-1টা আছে আতপ চাল, মানে এই বাটিটায় একটুখানি আতপ চাল দিয়েছি আর রেশনের চালটাই বেশি, ধরুন 1% আতপ চাল আছে। আর এখানে চানা ডাল মানে ছোলার ডাল আছে। 300 গ্রাম চাল হলে 150 গ্রাম ছোলার ডাল। এটা রাতভর ভিজিয়ে রাখবো। রাতভর ভিজিয়ে রাখার পর সকালে আপ্পামটা তৈরি করব। দেখুন ফুলে পুরো বাটিটা ভর্তি হয়ে গেছে, আর এটা দেখে বোঝাই যাচ্ছে না যে রেশনের চাল। আর কিছুটা আতপ চাল ছিল, তা এটা ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে একদম অল্প জল আছে দেখুন। আর চাল ডাল ভালোভাবে ভিজে যায় তাহলে আপ্পামটা ভীষণ ফুলুপি হয় আর খেতেও টেস্টি হয়। তো এতগুলো চাল ডাল একসঙ্গে মিক্সিতে যাবে না, দুবার করে আমি এটাকে পেস্ট করে নেব। একদম মিহি পেস্ট করব না বন্ধুরা, একটু মানে চালগুলো একটু গোটা গোটা থাকবে, তাহলে কি হবে, দানা দানা মানে সূর্যির দানার মতো থাকবে, তাহলে আপ্পামটা খেতে দারুণ টেস্টি হবে। এর মধ্যে কিছুটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আমি পেস্ট করে নিলাম। এখানে একটু সামান্য জল দিয়েছি। এরপর যে পেস্টটা করব দ্বিতীয়বার, সেটাতে দেখুন কত সুন্দর হচ্ছে, কোনো জল দিইনি। এবার এটা ঢেলে নেব। দেখুন এটা একটু ঘন হয়েছে, এটা একটু পাতলা হয়েছে, দুটো মিক্সড হয়ে একদম মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার একটা চাটনি তৈরি করব। চাটনির জন্য এখানে পরিমাণ মতো টমেটো নিয়েছি, আর চীনা বাদাম নিয়েছি, আছে কাঁচা পাকা লঙ্কা, আর এখানে দেখুন লঙ্কা দিয়েছিলাম, লঙ্কা আদা খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখানে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করব। আর এটা যত ভালোভাবে ব্যাটারটা যত ভালোভাবে ফেটাবো তত ভালোভাবে কিন্তু এটা সফট হবে। আর এখানে নুন দিয়ে দিয়েছি, এটা বিট নুন নয়, এটা সন্দক নুন, আছে কোকোনাট মানে নারকেল কোড়া দিলে বেশি টেস্টি হয়, স্বাদটাও দারুণ হয়। নারকেল কোড়া আর নুন দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব, যাতে সমস্ত উপকরণগুলি একসঙ্গে মিশে যায়। এইবার বন্ধুরা এর মধ্যে মিক্সড হয়ে গেছে, 1 প্যাকেট ইনো দেব। ইনো আমরা সবাই চিনি, ইনো দিলে খুবই টেস্টি হয়, ফুলুপি হয়। যদি কারো কাছে ইনো না থাকে তাহলে পরিমাণ মতো 1 চামচ খাওয়ার সোডা দিতে পারেন। ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কতটা ফুলে উঠেছে। তা ইনো দিয়ে সঙ্গে সঙ্গে আমরা তৈরি করব না, একদম বাটি ভর্তি হয়ে গেছে। আমি 5 থেকে 7 মিনিট এটাকে এইভাবে ভালোভাবে ফেটিয়ে রেখে দেব। 5 থেকে 7 মিনিট ফেটানোর পর এটা রেখে দেব, 5 থেকে 7 মিনিট পর্যন্ত রেখে দেওয়ার পর এদিকে আমি চাটনিটা তৈরি করি। কড়াইটার কি অবস্থা দেখুন বন্ধুরা। সেই দিন গ্যাসটা অন করে আমি চলে গেছিলাম, মানে তেলে ভাজা করে, কিন্তু একদম বুঝতেই পারিনি যে গ্যাসটা অফ হয়নি, পুড়ে গেছে, উঠছে না কিছুতেই। তাই এখানে বাদাম প্রথমে ভেজে নেব খালি কড়াইয়ে, আর চাটনিটা সম্পূর্ণ অয়েললেস। এর মধ্যে চীনা বাদাম, আর দেখুন এটা ডলা দিলে কিন্তু, আঙুল দিয়ে ডলা দিলে বাদামের খোসাগুলো ফু দিলে উঠে যাবে। কিছুটা পরিমাণ দারুচিনি দিয়েছি, দারুচিনি দিলে চাটনিতে টেস্ট হয় ভালো। এবার কিছুটা দেব মৌরি, এখানে মৌরি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, আর কিছুটা পরিমাণ দেব এখানে গোটা জিরে, মৌরি, বাদাম, টমেটো আর দারুচিনি। আর এটা ভালোভাবে নাড়বো, ভালোভাবে নেড়ে যখন চটপট করে ফুটবে তখন কিন্তু যে কেটে ধুয়ে রাখা যে টমেটোগুলি আছে সেটা কিন্তু দিতে হবে। তাই এবার দেখুন মশলাটা হয়ে গেছে, এর মধ্যেই টমেটোগুলি দিয়ে দেব। টমেটোগুলি দিয়ে এবার ভালোভাবে নাড়তে হবে।
ভালোভাবে না নাড়লে কী হবে, নিচেই যে ফোড়নগুলি আছে সেটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে চাটনিটা ভালো লাগবে না। এইবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, নুন, চিনি আর হচ্ছে টারমেরিক পাউডার মানে হলুদের গুঁড়ো। নুন, চিনি, হলুদের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে টমেটোটা ঢাকা দিয়ে এটা সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর চাটনি তৈরি করে নেব। তাহলে অয়েললেস চাটনি খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। বাইরের যে আমরা টমেটো সসটা খাই সেটা না খাওয়াই বেটার বন্ধুরা। এইভাবে একটু কষ্ট করে যদি বাড়িতে আমরা তৈরি করি সেটা সব দিক থেকেই নিরাপদ। তো দেখুন এইভাবে টমেটোটা সব উপকরণগুলি দেওয়া হয়ে গেছে, এখানে আর কিছুই দেব না, শুধু এটাকে জাল দিতে হবে, নাড়তে হবে, সিদ্ধ হবে, ব্যাস তারপরে চাটনিটা তৈরি করে নেব। এবার দেখুন ফুলে কতটা ভর্তি হয়ে গেছে বাটিটা। এবার আবারও 2 থেকে 3 মিনিট এটাকে ভালোভাবে ফেটাবো, যাতে সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এইভাবে ফেটানো হয়ে গেছে। ফেটিয়ে এবার বন্ধুরা কি করব, আপ্পামটা তৈরি করতে হবে। তা আপ্পাম মেকারে এখানে দেখুন একদম গরম হয়ে গেছে, একটুখানি সর্ষের তেল দেব। তেল আপনারা নাও দিতে পারেন, যদি মনে করেন সম্পূর্ণ অয়েললেস তৈরি করব সেটাও করতে পারেন। তা আমি একটু একটু করে তেলটা দিয়ে দেবো, আমার মানে এই ফ্লেভারটা ভালো লাগে, আর হালকা তেল, এতে কোনো প্রবলেম নেই। দিয়ে এইবার এইভাবে নাড়িয়ে দেব। নাড়িয়ে দেওয়ার পর এইবার আপ্পামগুলি এর যে মানে বোলগুলো আছে সেটা ভর্তি করে দেব, আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে। আর এই টাইমে গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবো, নাহলে কি হবে, দিতে দিতে তো একটু টাইম লাগে বন্ধুরা, তাহলে এটা পুড়ে যাবে। তাই লোতে রেখে আপ্পামের মেকারগুলো ভরে নেব। ভরে নেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করব। অসম্ভব খেতে ভালো লাগে এটা। আপনারা চাটনি কেন, যে কোনো মানে চিকেন দিয়েও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আমি খেয়েছি, বা ডাল দিয়ে, ঘন ডাল তৈরি করলে, বা সবজি দিয়ে, যে কোনো ইয়ে দিয়ে আপ্পাম রেসিপি এইভাবে তৈরি করলে আপনারা খেতে পারেন। পুর ভরা আপ্পাম রেসিপি নিরামিষ কিচেনে আছে, আপনারা দেখে নিতে পারেন ওখানে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। এখানে টমেটোর চাটনিটা দেখুন, টমেটোটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। কড়াইটার কালারটা একদম প্রিন্টিং হয়ে গেছে বন্ধুরা। কতটা ফুলে উঠেছে দেখুন, পুরো ফুলো কেকের মতো ফেটে উঠেছে দেখুন, একদম ফেটে উঠেছে। এইবার আমি কি করব, হালকা করে এটাকে উল্টে দেবো। একটা কালার দেখুন কতটা সুন্দর হয়েছে, এইভাবে উল্টে দেব। উল্টে দেওয়ার পর আবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবার 2 মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব। একটা সাইড হয়ে গেছিলো, আর একটা সাইডও হয়ে গেছে, খুবই ফুলুপি হয়েছে। আর একটা স্বাস্থ্যকর খাবার আপ্পাম রেসিপি, এগুলি আপনারা ব্রেকফাস্টে বা অফিসের লাঞ্চ বক্স বা স্কুলের টিফিন বক্সে দিতে পারেন। বাচ্চারাও কিন্তু ভীষণ ওরা পছন্দ করে খাবে। সঙ্গে একটু চাটনি দিয়ে দিলে ব্যাস। দেখুন কতটা ফুলুপি আর কতটা সুন্দর কালার হয়েছে। এবার চাটনিটা হচ্ছে, আমার মেয়ে দেখবে, কিন্তু দেখতে গেলেই তো এটা ছিটকাবে। এটা আমি আর এক তাওয়া দিয়ে দিয়েছিলাম, দেখুন এটা দেখাচ্ছি। এটা একটু যখন তেলটা বেশি গরম হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর তেলটা যদি কম গরম থাকে তার কালারটা একরকম থাকবে। চাটনিটা দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ একটা ফ্লেভার। তা আপ্পামগুলো আমার সব রেডি হয়ে গেছে, কতটা সুন্দর কালার হয়েছে দেখুন। তা আপনারাও বাড়িতে এইভাবে আপ্পাম রেসিপি তৈরি করুন, নিজেরা খান, আর সবাই মিলে ভীষণ মজা করুন। বাড়ির খাবার খান বন্ধুরা, তাহলে স্বাস্থ্য
এবং শরীর ভীষণ ভালো থাকবে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ফুলুপি, পুরো কেকের মতো। আর সঙ্গে চাটনি। আজকের এই আপ্পাম রেসিপি রেশনের চালের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন আর কেয়ারফুলি থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকবেন। আপনারা কমেন্টস করুন, আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। তা টাটা, বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।